অনলাইন দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে, এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি, কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি। সব হরিয়ানা, এই লিস্টটা দেখছেন, সব হরিয়ানা। বাংলার ভোটারের নাম সাথে বাবার নাম, ঠিকানা সব হরিয়ানা। আর এপিক কার্ড নাম্বারটা শুরু হচ্ছে XYZ থেকে। এখানে নাম দিয়েছে জিগেশ মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। বুঝেছেন? একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে। মজাটা বুঝুন, সব জেলাতেই আছে। আমি কিছু পেয়েছি হাতে বলে তাই, প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। মাননীয় সাদ শেখ, তিনি কোথাকার ভোটার? তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি, পার্মানেন্ট রেসিডেন্ট অফ বাংলাদেশ। তিনি 23-এর পঞ্চায়েত এবং 24-এর লোকসভায় হরিহরপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি? 2022 সালে সোনারপুর থেকে ধরেছিল লালটু শেখ, আব্দুল মান্নান, 17টা এপিক কার্ড পাওয়া গেছে। সাদ শেখ বলছে আমি দুবার ভোট দিয়েছি। আমরা চিহ্নিত করে বলেছি নদিয়ার শান্তিপুরে এই লোক বসে আছে, যশোরে তার ফ্যামিলি, বজবজে ওয়ার্ড সভাপতি তৃণমূলের, লালমনিরহাটে তার পুরো ফ্যামিলি, সেখানে ভোট দিচ্ছে, এখানে ভোট দিচ্ছে। আমরা তো ডকুমেন্ট দিয়ে বলেছি। আর মুখ্যমন্ত্রী কাল যে 9টা নাম বলেছেন, প্রমাণিত হয়েছে গোটাটা মিথ্যা। ভোটার কার্ড বড় কথা নয়, সর্বত্র তো জাল। পশ্চিমবঙ্গে দিদি একটা যদি প্রকল্প চালু করেন জাল শ্রী, তাহলে এখানে তৃণমূল প্রথম প্রাইজ পাবে, সবাই জানে। ভোটার লিস্টে নাম পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা তোলে, বুথ লেভেল অফিসার নিয়োগ করে রাজ্যের সরকার, ভায়া পঞ্চায়েত, ভায়া মিউনিসিপ্যালিটি, ভায়া সরকারি কর্মচারী। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার কারা হয় আপনারা সব জানেন। এটা সরকারের, রাজ্য সরকারের দায়িত্ব। আপনারা দেখছেন বর্তমানসময়.com। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সলাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু। সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময়।